আমি তোমার কি হই? জি জি, বড় ভাইয়া। তুমি আমাকে কি বলে ডাকো? জি, দাদা ভাইয়া। তার মানে বাবার মতো আমি তোমাকে লালন পালন করেছি, মা হয়ে মমতার আঁচলে লুকিয়ে রেখেছি। রোদের তাপ লাগতে দেনি পুড়ে যাবার ভয়, নিজের সংসার করিনি তোমার আদর কমে যাবার ভয়। তোমার কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি। প্রতি মুহূর্ত তোমার জেদকে পূরণ করেছি আমি। সারাক্ষণ ভেবেছি আমার স্নেহ ভালোবাসার তোমার জেদের মাঝে কোথাও কিছু কম না হয়ে যায়। কোথাও কম ছিল রূপা? না দাদা ভাইয়া, কোথাও কোনো কম ছিল না দাদা ভাইয়া। নিশ্চয়ই কিছু কম ছিল, তা না হলে লোকের মুখে তোমাকে নিয়ে কথা উঠতো না, আমাকে নিয়ে হাসাহাসি করতো না, ঠাট্টার পাত্র হতাম না আমি। পেছন থেকে লোকে বলতো না ওই যে যাচ্ছে সাজ্জাদ খান, যে নিজের বংশ মর্যাদার স্ট্যাটাসের বাহাদুরি করে বলতো একমাত্র বোনের বিয়ে কোনো রাজকুমারের সাথেই হবে। আর আজ তারই বোন কিনা একটা সামান্য ছেলের জন্য তার ভাইয়ের বংশ মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ও সামান্য কেউ না দাদা ভাইয়া, তুমি ওকে জানো না। আমি জানতেও চাই না, কারণ আমি ভালো করে জানি এটা সাজ্জাদ খানের ঘর, যে ঘর কিনা মর্যাদা, আত্মসম্মান এবং স্ট্যাটাসের বিচারে গৌরবময় অতীত ধরে আছে। আমরা বাজারের ফুটপাতে বিক্রি হবার মতো কোনো অশ্লীল পত্রিকা নই রূপা, যার পাতা যে কেউ এসে উল্টাতে পারে আর আমার মুখে থুতু দিতে পারে।